নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখছো কি সুন্দর একটা শাপলা বিল। এই শাপলা বিলটা কিন্তু এটা ন্যাচারাল একটা শাপলা বিল আমাদের এখানকার। আমাদের এখানে আষাঢ় মাসে কিন্তু প্রচুর পাট এখানে চাষ করা হয়। আর এই যে দেখো পাটের যে ক্ষেত, সেখানে কিন্তু বর্ষাকালে এরকম ক্ষেতের মধ্যে মানে বিলের মধ্যে প্রচুর প্রচুর জল জমে যায়। এগুলো মূলত ধান খেতে দেখো একদম জল ভরে গেছে। এখন পাটের সময় পাট চাষ হবে, পাটের পরে তারপরে আবার ধান চাষ হবে। তো এই জলটা তখন নেমে যাবে। দেখো এখানে কি সুন্দর সুন্দর শাপলা। তো আমরা এখানে নৌকা নিয়ে চলে এসেছি শাপলা তোলার জন্য। অনেক সুন্দর সুন্দর শাপলা, সাদা সাদা শাপলা। আর এই জলের মধ্যে কিন্তু অনেক অনেক মাছ আছে। তোমরা এখানকে দেখেছো এই যে বিলের ঝিলের মাছ, এগুলো খেতে কিন্তু চমৎকার লাগে। বিলের ঝিলের মাছ কিন্তু খুবই টেস্ট হয়। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর এই যে কলমি শাক আছে, তারপরে কচুরিপানা আছে। আমরা তো এখানে খুঁজছি যে কোথায় কোথায় মাছ আছে। আর এখানে কিন্তু অনেক সাপও আছে, তো সাবধানে একটু নৌকা চালাতে হয়। তো এখন যেহেতু বর্ষার সিজন, বর্ষাকাল, একটু পরপরই বৃষ্টি হয়, কিন্তু হালকা হালকা রোদ ছিল আর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল, এত চমৎকার লাগছিল। আমরা চলে এসেছি এই যে শাপলা বিলের মধ্যে। দেখো এখানে কিন্তু প্রায় কোমর অবধি জল আছে। একটা শাপলা পেয়েছে আমাদের ছোট্ট শ্রেয়ামণি, একটা ফুল পেয়েছে। তো এটা শ্রেয়া রাখুক, তারপরে আমি একটা দেখি পাই কিনা। এই যে দেখো, ও মাই গড, কত বড় একটা ফুল, অনেক সুন্দর। তো এই আমি ভিডিও করছি, তো এখান থেকে আমাদের শ্রেয়ামণি নিচ্ছে ফুলগুলো। এই যে নৌকাটা একটু কাছে যেতে হবে। ও, এটা তো আমি হাতের নাগালে পেয়ে গেলাম, এখন আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলগুলো, তাই না? এগুলো বিলের ফুল, তো দেখো অত বেশি বড় হয় না, ছোট ছোট। এই ফুল দিয়ে কিন্তু আমরা পাকোড়া বানিয়ে খাই, বড়া খাই, তারপরে এই ডাটা দিয়ে কিন্তু তরকারি রান্না করে খাই। তো এখন আর সেভাবে করে কুড়াচ্ছি না, এখন শুধু ফুলটা কুড়ানোর জন্য আসছি। কিন্তু বেগুনি বেগুনিও শাপলা আছে, তোমাদেরকে দেখাবো। আমরা অনেকগুলো শাপলা এখানে ডাটা তুলেছি, সেগুলো আমরা পাড়ে দিয়ে এসেছিলাম। সেগুলো কিন্তু তোমাদের সাথে ভিডিও করা হয়নি, অলরেডি রান্নাঘরে চলেও গেছে। সেগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে মজা করে রান্না করা হবে। ছোট মাছ দিয়েও কিন্তু খুব মজা করে রান্না করা হয় শাপলা ডাটা। তো এই যে শাপলা ফুলেরও কিন্তু সাদা শাপলা যেটা, সেটা কিন্তু ফুলের পাকোড়া বানিয়ে খাই। তো এখন চলো, এই যে দেখো ছোট্ট ছোট্ট শাপলাগুলো, এই শাপলাগুলো কিন্তু কেউই নেয় না, এইভাবেই পড়ে থাকে। এই যে দেখো কি সুন্দর, গোলাপি গোলাপি, হালকা সাদার মধ্যে গোলাপি গোলাপি। আর এই শাপলাগুলো কিন্তু খেতে খুবই মজা, যেহেতু আমাদের বিলের শাপলা, খেতে খুবই মজা। এগুলো কিন্তু একদমই চাষ হয় না। এই যে দেখো, এগুলো দিয়ে আমরা আজকে মালা গাঁথবো। এখানে নৌকা বাইতে বাইতে আমরা একটু গান গাইছিলাম, আর এখানে নৌকা চালাচ্ছিল আমার বর্মশাই। আর এই যে দেখো আমার দুটো ভাগ্নি, তারা হচ্ছে গিয়ে বসে আছে নৌকার মধ্যে। একটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, আর একটা হচ্ছে আমাদের ননাসের মেয়ে। তো এই দুইজনই আমাদের সাথে আজকে সঙ্গী। ভিডিওটা কিন্তু অনেক আগের ছিল, এর আগের বছরের আষাঢ় মাসের। তো তখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক বেশি ব্যস্ত ছিলাম, কাজ ছিল। তো এডিট করারও সময় পাইনি ভিডিওটা, আর আপলোড করারও তো সময়ই পাইনি। দেখো কচুরিপানার ফুল, অনেকে আমি দেখেছি ফেসবুকে কচুরিপানা খেতে। তো কচুরিপানার পাকোড়া কারা কারা খাও? আমরা তো খাই না, এগুলো আমাদের এখানে কেউই খায় না। তো এর জন্যে আমরাও এগুলো একদমই খাই না, কিন্তু ভালো লাগে দেখতে। ধরলে কিন্তু নষ্ট হয়ে যায় ফুলগুলো, তাই নেই না। এই যে দেখো কয়েকটা ডাটাও নিচ্ছি, আরও মানে একটু মোটা মোটা যেই ডাটাগুলো পেয়েছি সেগুলোও তুলে নিচ্ছি ফুলের সাথে সাথে। এগুলোও নিয়ে যাব বাসায়, এগুলো রান্না করে খাওয়ার জন্য। ছোট মাছ দিয়ে, এই যে বিলের ঝিলের যে মাছগুলো, ছোট ছোট মাছ, সেগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে শাপলার ডাটার। তো তোমরা তো ভাবছো যে এতগুলো শাপলা তুলছি কি করব। শাপলাগুলো অবশ্যই আমরা মালা গাঁথবো, দুষ্টুমি করব ফুল দিয়ে, তারপরে চুলে পরবো, তারপরে হচ্ছে কি এই শাপলাগুলো দিয়ে পাকোড়াও বানিয়ে খাবো। তো তোমরা তো অনেকে দেখেছো, ফেসবুকে দেখায়, ইউটিউবে দেখায় অনেক অনেক শাপলার পাকোড়া। আমরাও কিন্তু আমাদের এই গ্রামে অনেকেই খাই, আমরা সবাই খাই পাকোড়া ভাজি, আর সবাই মিলে খুব এনজয় করে খাই। তো আজকে এখন যেহেতু বর্ষাকাল, বর্ষার সিজন, পাকোড়া খেতে খুবই ভালো লাগে। বৃষ্টি আসলে তো আরও বেশি ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটি জানিও কিন্তু তোমরা সবাই। বাই বাই, ভালো থেকো সবাই। আবারও আরেকদিন তোমাদের সাথে হাজির হয়ে যাব নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।